আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কিচেন অ্যান্ড স্টোরি। আজকে শেয়ার করব কেক। চলেন কিভাবে সহজে কেক বানানো যায় রেসিপিটা দিকে আসি। কেক বানানোর জন্য আমি একটা ডিম নিয়েছি। ডিমটা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, তাহলেই হবে। ডিমটা একটু মিক্সড করে এর ভিতর চিনি দিয়েছি 1/4 ভাগ, একটা কাপের। এটা এমনভাবে মিক্সড করতে হবে যাতে ডিমের সাথে মিশে যায়, কোনো দানা না থাকে। আর দিয়ে দিচ্ছি রান্নার তেল, রেগুলার তেল, এটাও 1/4 ভাগ, একটা কাপের, যেটাকে বলা হয় 1/4 কাপ। দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিলাম আধা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার একটু মিক্সড করে নিচ্ছি। এখন আমি আধা কাপ দিয়েছি ময়দা, আধা চামচের কম দিয়েছি বেকিং পাউডার, আর 2 চামচ দিয়েছি গুঁড়া দুধ। দিয়ে আমি চেলে নিচ্ছি, তাহলে কেকটায় কোনো দানা দানা আসবে না, সফট সুন্দর হবে। এখন মিক্সড করে নিচ্ছি। এখানে ব্যাটারটা যদি রেডি না হয়, সেক্ষেত্রে আপনি পানি কিংবা লিকুইড দুধ নর্মাল তাপমাত্রাটা ব্যবহার করবেন। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি, যেরকম নর্মাল যে পানিটা। 2 চামচ, আমার ব্যাটারটা রেডি হয়েছিল না, এই জন্য 2 চামচে কিন্তু আমার হয়ে গেছে, কারণ কেকটা বেশি বড় করব না। দেখেন এরকম হয়েছে আমার ব্যাটারটা। এখন এই বাটিটাই আমি বসাবো, তার জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এর ভিতরে একটা কাগজ দিয়ে দিচ্ছি, কাগজেও আমি তেল মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি রেডি করা সেই ব্যাটারটা। একটু উপর থেকে দিলে পিম্পল কম পড়ে। আমি কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, কারণ কেকটা মূলত আমার ছেলের জন্য বানাই, ওর পছন্দ অনুযায়ী বানাই আমি। এর ভিতরে এখন একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে কোনো পিম্পল থাকলে ঠিক হয়ে যাবে। আর একটু ঝাঁকি দিয়ে নিব। উপর দিয়ে আরও কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, একটু ঝাঁকি দিয়ে নিলাম, সেট হয়ে গেল কিন্তু। আর আরও 5 মিনিট আগে আমি চুলায় প্যান বসিয়ে মিডিয়াম আঁচে রাখছিলাম, যাতে গরম হয়ে যায়। এর ভিতরটা কাগজ আর একটা দিয়ে দিলাম কিন্তু, দিয়ে এর উপর দিয়ে দিলাম কেকের বাটিটা। আর ছিদ্রটা কিন্তু বন্ধ করে রাখছি, ছোটো কেক তো, এর জন্য 25 মিনিটের ভিতর হয়ে গেছে। মাশাআল্লাহ কিন্তু সুন্দর হয়েছে কেকটা। আর কেকটা চেক করতেছি এর ভিতর কোনো কাঁচা কাঁচা আছে কি না। কাঁচা কাঁচা নাই, কাঁচা কাঁচা থাকলে কাঠিটার গায়ে লেগে যেত। আমার কেকটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা আজকের, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও খুব ভালো হয়েছিল। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সফট সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। আমরা কিন্তু বাজার থেকে না কিনে সহজে বাসায় বানিয়ে নিতে পারি, কম খরচে, অল্প সময়ে। এমন হেলদি একটা খাবার। সবাই ভালো থাকবেন আর সাপোর্ট করবেন। দেখেন কতটা সফট, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। আমার ছেলে বসে আছে, গরম কেক খাবে, তাই। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।